মেথি যে রান্না করে খাওয়া যায়, এটাই তো অনেকে জানে না। এগুলো কিন্তু মেথি, যেগুলো আপনারা চুলে ব্যবহার করেন, কিংবা এই মেথি কিন্তু অনেকে সারারাত ভিজিয়ে রেখে সকালে এটার পানি খায়। তো পেটের চর্বি কমানোর জন্য এটা বেশ উপকারী। তো এটা যে রান্না করা যায় এত মজা করে, এটাই কিন্তু অনেকে জানে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি রাইফাস ওয়ার্ল্ডে। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন আজকে আপনাদের সাথে মেথির রেসিপি শেয়ার করি। আর আমি ঠিক যেভাবে রান্না করেছি, যদি ঠিক ওইভাবেই রান্না করতে পারেন, তো একবার যদি রান্না করে খান তাহলে এটার প্রেমে পড়ে যাবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন কথা না বলে রেসিপিটা শেয়ার করি। আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছের পেটি দিয়ে রান্না করব, আর তেলওয়ালা মাছ দিয়ে রান্না করলে এটা বেশ ভালো লাগে। মেথিগুলো কিন্তু আমি আগেই 30 মিনিট ভেজিয়ে রেখেছিলাম যেন একটু মানে ফুলে যায়। তো 30 মিনিট পর আমি এটাকে ভালো মতো ক্লিন করে পরিমাণ মতো পানি দিয়ে, পরিমাণ বলতে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, দিয়ে মেথিগুলো কিন্তু একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর মেথি পানিটা কিন্তু আপনারা ফেলে দিবেন না, ওইটা রেখে দিবেন। ঝরা দেওয়ার পর ঠান্ডা হলে কিন্তু চুলে ব্যবহার করতে পারেন, চুলের জন্য অনেক উপকার। তো ঝরা দিয়ে আমি কিন্তু মেথিটাকে আরও ঠান্ডা পানি দিয়ে ৩-৪ বার ভালো করে ক্লিন করেছি, তাহলে তিতা ভাবটা আর থাকে না। তো এখন আমি মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি, তাহলে খুব ভালো হয় আর কি। আর এই রান্নাতে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে রান্নাটা খুব মজা হয়। তো আমি এখানে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর এটাকে হালকা তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যাতে এটার উগ্র গন্ধটা না থাকে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণ, মরিচ আর হলুদ, সাথে একটু ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের ঝালটা পরিমাণ মতো দিতে। আমার যতটুকু প্রয়োজন আমি ওই পরিমাণে দিয়ে নিয়েছি ঝালটা। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে তেলের সাথে এখানে পানি দিয়ে দিয়েছি। সাবধানে নাড়াচাড়া করবেন যাতে পুড়ে না যায়, কারণ মশলা যদি পুড়ে যায় খাবারটা কিন্তু একটুও মজা লাগে না। তো এই পর্যায়ে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি মশলাটা। দেখেন উপর থেকে কিন্তু কি সুন্দর তেলটা বেশি উঠেছে। এই পর্যায়ে মেথিগুলো দিয়ে দিব, আগে থেকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম মেথিগুলো। তো এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব, যাতে মশলাটা ভালো মতো গায়ে গায়ে লেগে যায়। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অত বেশি পানির প্রয়োজন নেই, কারণ আমরা তো প্রথমে এটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন জাস্ট মশলার সাথে কিছুক্ষণ রান্না করার জন্য এটা দেওয়া হয়েছে। এদিকে দেখেন বলক চলে আসছে, যখন মেথির পানিটা গায়ে গায়ে আসবে তখন আগে থেকে ভাজা মাছ আর কাঁচামরিচ দিয়ে দিব। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এই জাস্ট 5 মিনিটের মতো, বেশিক্ষণ ঢাকা যাবে না, আবার তিতা লাগতে পারে। তো দেখেন আমার মেথিটা কিন্তু একদম কমপ্লিট। যখন দেখবেন নিচ থেকে লেগে লেগে গেছে, মানে তেল বেশি উঠেছে, তখনই বুঝবেন রান্নাটা কমপ্লিট। আর এটা খেতে